কোটা সংস্কার আন্দোলনে শুরুর দিকে শান্তিপূর্ণ অবস্থান থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে রূপ নেয় সহিংসতায়। মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ ও শিক্ষার্থী। তবে আন্দোলনের এক পর্যায়ে আন্দোলন হয়ে ওঠে সহিংস, যদিও সহিংসতার দায়ভার নেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আর তাদের সঙ্গে একই সুরে সরকারও বলছে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শিক্ষার্থীরা নয়, করেছে বিএনপি জামাত শিবির। সহিংসতা নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। তবে যারা সহিংসতা করে সরকারি স্থাপনায় আগুন ও ধ্বংসলীলা করেছে তাদের চিহ্নিত করতে সর্বশক্তি প্রয়োগ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সহিংসতাকারীদের আইনের মুখোমুখি করব, এখান থেকে আমরা এক পা সরে দাঁড়াবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘাত সংঘর্ষে নিহত ৩ পুলিশ সদস্য ও একজন আনসার সদস্যের পরিবারের কাছে আর্থিক সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন। আসাদুজ্জামান খান বলেন, পুলিশকে চিহ্নিত করে ধরার জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়েছে, তাই নিরাপত্তা বাহিনী বসে থাকতে পারেনি। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদের একের পর এক চিহ্নিত করব। জঙ্গি ও সন্ত্রাসীদের উত্থান ও বিএনপি জামাত চক্রকে ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগামী ২-৪ দিনের মধ্যে সবই নিয়ন্ত্রণে আসবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ দেশের মানুষ এটি পছন্দ করছেন না বলেও মন্তব্য তার। নিহার সরকার অঙ্কুর, দেশ রূপান্তর।